পাঁচতলা বিল্ডিং এর সামনে দিয়ে ভিক্ষুক আবার কয় আল্লাহর রাস্তায় আমার কটা ভিক্ষা দেন। পাঁচতলা বিল্ডিং এর মালিক বাইরে হয়ে এসে 5 টাকায় ভিক্ষা দিছে। ভিক্ষুক একটু সেনা চালাক তো, ভিক্ষুক পাঁচতলা বিল্ডিং এর মালিক রে কয় বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করতে। পাঁচতলার মালিকে ধমক দেখো, হঠাৎ এটা কি ধরনের কথা বললা যে বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবা না ভিক্ষা অনুযায়ী দোয়া দিতাম? কহ আপনার পাশে টিনের ঘরে আমার 5 টাকা ভিক্ষা দিছে, আমি তার লেগে লাখ লাখ টাকার দোয়া করছি। মানে আপনার যে 5তলা বিল্ডিং, আপনি তো লাখ টাকার মালিক না, কয়েক কোটি টাকার মালিক হয়ে 5তলা বিল্ডিং বানাইছেন। এখন যদি আপনার লাগে লাখ লাখ টাকা দোয়া করি, আপনার এটা ডিমোশন হবে না দোয়াটা? ভালো কথা কইছো। বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বাইর করে দিয়ে দিছে। আপনারা এখানে এত প্যান্ডেল পুরা মানুষ, এতগুলা মানুষ, আপনারা যেভাবে সালামের জবাব দিছেন, আপনারা কি মানুষ অনুযায়ী আওয়াজ দিবেন না আওয়াজ অনুযায়ী ওয়াজ করতাম সিদ্ধান্ত আপনারা। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا ورحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والعدل والفضل والنجم بالجزام، بوحدته بكبريائه، بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له، أجمل أنول له، ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وثناءتنا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়া শুনে বলেন আল্লাহু আকবার। আরো মুহাব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত এই বাতাই শরীফ পুরাতন বাজার অবস্থানরত হাজী জয়নাল আবেদীন মার্কেটের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন, আপনারা তো আল্লাহু আকবারের আওয়াজটা জবান খুলে দিলেন, কিন্তু বাবাজিরা বন্ধুরা এই আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিটা আপনারা যেভাবে দিলেন আলহামদুলিল্লাহ পাইলাম, কিন্তু মুসলমান এই আল্লাহু আকবারের আওয়াজ এবং মুসলমানের ধ্বনিটা কম হওয়ার কারণে
মুসলমান একতাবদ্ধ হইয়া আল্লাহু আকবরের ধ্বনি না দেওয়ার কারণে আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের গাজার মুসলমানরা অত্যাচারিত হচ্ছে। কথা বলেন না ঠিক না বেটে? বেশি দূর নয়, এ সোনার বাংলাদেশের উপরে এমন একটা অবস্থা আসতে পারে যদি আমরা মুসলমান সমাজের মানুষ এক না হই। বলে হুজুর কেন এমন কথা বললেন? মুসলমান একটা কথা মনে রাখবেন, আমরা সবাই এক একজন এক এক দলের মধ্যে বিভক্ত হইতে পারি, এক একজন এক এক পথে চলতে পারি, ইসলামিক দলের মাঝেও বিভিন্ন রকমের দল গঠন হইতে পারে, কিন্তু মুসলমান যে যার দল নিয়ে থাকবে, যে যার পীর মুর্শিদ নিয়ে থাকবে, যে যার দরবার নিয়ে থাকবে। আপনারা বলেন আল্লাহর কোরআন এবং রাসূলের পাকের ইজ্জতের উপরে যদি আঘাত আসে, সব মুসলমান একসাথে হইয়া এটার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর যদি এটা ইউনিটি না হইতে পারেন, যদি দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য একসাথে কাজ না করতে পারেন, নচেত আমার আল্লাহর কাছে আপনি কোনো জবাবদিহিতা করতে পারবেন না। এই জন্য আমরা মুসলমান এক এবং অভিন্ন, এই কথাটা প্রমাণ করার জন্য যারা এখনো বাতাই শরীর পুরান বাজারে আছে, যারা এখনো নতুন বাজারে আছে, এদেরকে আপনারা বুঝিয়ে দেওয়ার জন্য একটা বার ডান হাত তুলে উচ্চ কণ্ঠে করে ডাকবেন আল্লাহ, আরো জবান করে ডাকবেন আল্লাহ, হাত তুলে পড়ে নিয়ে আর রাসূলুল্লাহ, জবান তুলে পড়ে নিয়ে আর বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহ দেওয়া জবান নিয়ে যারা মাহফিলের মধ্যে বসে গেলেন, আসেন আমরা সবাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করব। আপনারা বলেন মানে স্পিকারে বোঝা যায় না সাউন্ড, কিন্তু আমার কাছে ভালো লাগে আর কেন তারার কাছে যখন ভালো লাগে এমন করে দেবে, একটু মানে কমাই দেন সাউন্ডটা, তারা কুলচার চেয়ে লাগে। আমার মনে আছে যখন আমি প্রথম মাহফিল করি 2017 সালে, এক মাহফিলে যাইয়া এমন ওয়াজ টানা শুরু করে না, এক মুরব্বী কয়, আমি ওয়াজটা বন্ধ করে দিছি ডাইরেক্ট। চিন্তা করলাম এমন করতেছি কি লেগা, তো আমি স্পিকারের সামনে না, মুরব্বী স্পিকার কোনাটা দিয়ে একবার চেয়ারটা দিয়ে বসছিল, এটা বন্ধ করে বেড়া, বুঝলাম রে গিয়া করছে। তো আওয়াজটা বেশি হওয়ার কারণে এটা যে বেসটা যায় তারা ধরে, যদ্দূর নর্মাল করে দম যায়, একটা ব্যবস্থা করে দেব। আচ্ছা একটু আস্তে দিতেছে, একটু কষ্ট করে সাউন্ডটা দেন, একটু কমাই, এটা সাউন্ডটা বেশি বালা, বুঝছো? যা কাম লাগাই দিছ, বেশি বালা সাউন্ড। আর এনে লেখা মদিনা মাইক সার্ভিস, কাম ব্যবসা দিছেন আপনারা দমকেও। তাহলে বলেন আমরা সবাই এক হওয়ার দরকার আছে না নাই? ওই এক প্রমাণ করার জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করার দরকার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহকে যত স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। আমার হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়া নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আর জোরে বলেন না কার? জগতের মুসলমান আল্লাহর ইবাদত কইরা এই দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমরা তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার বিধিকে আমরা অনেক গুনার কর্মকাণ্ড করে থাকি, যেগুলোর কারণে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে বড় কষ্ট হবে। আপনিও পারবেন না, আমিও পারবো না, কারণ ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য আমরা ঠিক তেমন পরিমাণ ওজন এবং তেমন পরিমাণ সম্পদ মাল আমরা জোগাড় করতে পারি নাই। ও মুসলমান, ওই মালগুলাকে আপনি কি বলবেন? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যে সম্পদ, যে আমল আপনার প্রয়োজন, ওই আমলটা যদি আপনার ভিতরে না থাকে, ঈমানটা যদি পরিপূর্ণ আপনার ভিতরে না থাকে, তাইলে কিন্তু আপনি আল্লাহর কাছে ওই কর্ম সম্পাদন করে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করার জন্য আমরা যারা মুসলমান, আমাদের দুইটা সম্পদ আছে। আপনারা বলেন কয়টা সম্পদ? আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য দুইটা সম্পদ আছে। এক নাম্বার হলো মুসলমানদের ঈমান, বলেন মুসলমানদের
2 নাম্বার হলো মুসলমানদের আমল। বলেন মুসলমানদের দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, অন্ধকার কবরে যাওয়ার পরে যদিও কিছু ফিডা নির্ধারণ থাকবে, আল্লাহ পাক রহিম নামের খাতিরে আপনার সব ফিডা মাফ করব। আর নচেত ঈমান এবং আমল দুইটা জিনিস যদি ঠিক না থাকে, আল্লাহর কাছে আপনিও জবাব দিতে পারবেন না। আমারে মাহফিল প্রধান বক্তা বানিয়ে বসাইছে, আমিও জবাব দিতে করতে পারবো না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব দেওয়ার জন্য আপনি তৈরি আছেন কিনা? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি তৈরি আছি কিনা? আমি আমার বিবেককে প্রশ্ন করব। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা আবদার রে বাবারা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে করার জন্য ঈমানটাকে পরিপূর্ণ করার আমাদের 7টা মাধ্যম আছে। আপনারা বলেন কয়টা মাধ্যম? আবার কমাই দিতে কইছো রে, আর বেশি কমাইলেছো, বেশি কমছে গো, বেশি কমাইও না আবার। ঠিক আছে, একটু হালকা হালকা দো। আমার গলা কিন্তু আজকে ব্যাঙ্গেলে লইতো না, আমি কালকে সকালে ইন্ডিয়া যাইতেছি। আমার কালকে থেকে আগামী 8 তারিখ পর্যন্ত একটা না ইন্ডিয়া মাহফিল, কারণ নির্বাচনের কারণে কয়েকটা মাহফিল মিস হইব, তো এর লেগে আগে থেকে থালাই করে এদিকে মাহফিলে রেখে দিচ্ছি। বুঝলেন না শব্দটা? তাহলে ঈমানকে পরিপূর্ণ রাখার কয়টা মাধ্যম আছে? 7টা মাধ্যম আছে। এই 7টা মাধ্যম আমরা সবাই জানি, কিন্তু ধারাবাহিকভাবে আদায় করি না। সবাই আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 7টা জিনিসের কথা বললাম। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। ও মুসলমান, আপনারা সবাই এক বাক্যে বলেন আল্লাহ কয়জন? আমরা সেজদা দেই কাকে? সেজদা পাওয়ার মালিক কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে নাকি? যদি কাউকে সেজদা দেয় সেটা হবে শিরক, মুশরিকানা। এজন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসায় 1 নাম্বার আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। মুসলমান ঈমানদারের দল। এবার ওই আল্লাহর প্রতি ঈমান আনার পরে 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। শুধু ফেরেশতা কয়জন আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি সেটার কোনো জবাব দিতে করতে পারবেন না। কিন্তু আপনার আমার সকলের 2টা কান্দের মধ্যে 2জন ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলো আপনার আমার ভালো মন্দ হিসাব সব কিছু লিখতে থাকেন। ও মুসলমান নবীর উম্মতের বলেরা, আপনারা যদি এগুলার হিসাব নিকাশ যদি মনে না রাখেন, এরা আপনার হিসাব নিকাশ লিখতেছে, এদেরকে ভয় করি না। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ না দেখ করেন, তাইলে আমার আল্লাহর কাছে আপনি কাজ গনায় ধরা পড়ে যাবেন। তাইলে ওই ফেরেশতারা আমাদের সকল কিছু হিসাব লিখতেছেন। এই বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আর 3 নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। আপনি কিতাব বলতে কি বোঝেন? বলবেন হুজুর আল্লাহর কোরআনকে বুঝি। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের উপরে 104 খানা কিতাব নাযিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4 খানা, আর 100টা হইল সহিফা। 4 খানার মধ্যে তাওরাত, জাবর, ইনজিল, তারপরে কোরআন। ওই সবগুলা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম, যে কিতাবটা আমার আল্লাহ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে নাযিল করেছেন। ওই কিতাবটা আমাদের নবীর উপরে নাযিল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে এমনি এমনি প্রেরণ করে নাই, হেদায়েতের বাণী দিয়া ইসলাম ধর্মটাকে হিকমতের মাধ্যমে মানুষকে প্রচার করার জন্য। আর তারা এই আলোটাকে দিয়া ওয়াহিন বন্ধ করে দিতে চায় তাদের ফুদারা। আমার আল্লাহ তাদেরকে মুশরিক ঘোষণা করেছে। এখন আপনারা সবাই বলেন, আমরা ওই রাসূলের পাকের প্রতি যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআন সহ পূর্ববর্তী 103 খানা কিতাবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না নাই? তোমরা কথা কইবে না।
4 নাম্বার রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এই 7টা বিষয়ের মধ্যে সামনে 3টা বিষয় রাখলেন, পেছনে 3টা বিষয় রাখলেন, মাঝখানে রাসূল রাখলেন। এই মাঝখানের রাসূলটাই হইল আমাদের ঈমানের মূল অবকাঠামো। সুবহানাল্লাহ। রাসূলটা ঈমানের মূল অবকাঠামো। রাসূলের প্রতি সামান্য বিন্দু পরিমাণ ঈমানের দুর্বলতা যদি থাকে, রাসূলের প্রতি বিন্দু পরিমাণ রাসূলের কোনো শান মানের ব্যাপারে যদি আপনার বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আল্লাহর কসম মুসলমান তো দূরের কথা, মুনাফিক হইয়া ইন্তেকাল করবেন, মুসলমানের মতো মুসলমান থাকবেন না। কারণ রাসূলের পাকের স্বয়ং সম্পূর্ণ শান একজন বর্ণনা করেছেন, তিনি হইলেন আমার আল্লাহ। আর যদি আপনি ওই আল্লাহকে ভুলে থাকেন, আল্লাহর কসম ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। আর কবরে যাওয়ার পর রাসূলের কাছে আপনি আপনার মুখ দেখাইতে পারবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর আদেশ মোতাবেক ওই রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখার দরকার আছে না নাই? বলে হুজুর রাসূল রাসূলি, ওনার প্রতি ঈমান আমরা কি রাখবো? আমাদের মনে বড় প্রশ্ন। ও মুসলমান বাতাইছড়ি পুরান বাজারের বাবারা, রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে আপনাকে সচেষ্ট থাকা লাগবে। 1 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মার গর্ভ থেকে 500 সুবহানাল্লাহ কইতেন না, নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই নবীজির আগমনটা শুধু আপনি মনে করবেন আগমনের পরে 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে, এটা আপনার ঈমান না। না না, আরে আমার নবীজি নবীজির মায়ের গর্ভ থাকার আগে থেকেও নবী ছিলেন। জি, আগে থেকেও নবী ছিলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে বানাইয়া তারপর সমস্ত জগৎ সংসার বানাইছেন। এজন্যই নবীর প্রতি আপনার ঈমান আকীদা থাকবে বড় শক্ত। নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে, ওই আগমনের মাধ্যমে আমার নবীজির দুনিয়াতে জন্ম হয়েছে। জন্মের মাধ্যমে নবীজির সবচাইতে বড় শুভাগমন হয়েছে। আর এই জন্মটা হইল নবীজির মিলাদ। ওই মিলাদটাকে আপনার অন্তরে ধারণ করা লাগবে। কথা বলেন না ঠিক না বেঠে? নবীজি যুগে যুগে 40 বছর বয়স হওয়ার পরে নবীজি 40 বছর বয়স পর্যন্ত নবুয়তের দায়িত্ব গোপনে গোপনে পালন করেছেন। আর 40 বছরের দায়িত্ব বয়স যখন হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবুয়তের দায়িত্বটা প্রকাশ্যে প্রকাশ্যে জারি করেছেন। আর ওই সময় নবীজি 13 বছর ছিলেন মক্কার জমিনের ভিতরে, আর 10 বছর ছিলেন মদিনার জমিনের ভিতরে। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ইসলাম ধর্মটাকে সুন্দর করে প্রচার করে দিয়ে গেলেন, আর ওই ইসলাম ধর্ম আমরা পাইয়া মুসলমান দাবি করি মুসলমান। আর এই 4 নাম্বার ওই রাসূলের প্রতি সদা সর্বদা সচেষ্ট ঈমান রাখা লাগবে। আমানার রাসূল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আর 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির। ওইটা হইল আমরা যারা মুসলমান দাবি করি আমাদের জন্য সবচাইতে বড় একটা মর্যাদাবান জায়গা। কিন্তু যারা মুসলমান দাবি করার পরে আল্লাহকে ভুলে আছে, তাদের জন্য সেটা কোনো মর্যাদাবান জায়গা নয়, তাদের জন্য সবচাইতে লাঞ্ছনাজনক জায়গা হইল সেইটা। বলে হুজুর কেন? কারণ ওই ময়দানে মানুষের আখিরাতের সময়, আখিরাতের ময়দান যখন কায়েম হবে, আখিরাতের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে আপনি আপনার কোনো প্রমাণ ভ্যালুয়েবল দেখাইতে পারবেন না। যেটা আপনার ভ্যালু হবে আল্লাহর কাছে, যেটা গ্রহণযোগ্য হবে, এটা হইল সর্বপ্রথম বলা 2টা জিনিস। 1 নাম্বার ঈমান আর আমল। ওই 2টা জিনিস যদি আপনার পরিপূর্ণ থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে আপনার মুখটা দেখাইতে পারবেন, কথা বলার ক্ষমতা থাকবে। যদি এই 2টা জিনিস আপনার না থাকে, তাইলে আপনি আল্লাহর কাছে দেখাইতে পারবেন না। এই জন্য ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করবেন যে আখিরাত অন্ধকার কবরে যাওয়ার পরে আমাদেরকে হিসাব নিকাশ হবে, আমাদের সকল কিছুর জন্য প্রশ্ন করা হবে। আপনি যদি দুনিয়াতে ভালো মন্দ কাজ করেন, ভালোর জন্য ভালো কিছু আপনাকে ফায়দা দেওয়া হবে, খারাপের জন্য খারাপ কিছু আপনাকে জাযা দেওয়া হবে। ও মুসলমান,
আপনারা বলেন ওই আখিরাতে আল্লাহর কাছে ধরা পড়ার আগে আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো ভালো ভালো না কেমন করার দরকার আছে না নাই? আর যদি আপনি বেনামাজি হন, সুদ খাবিন না হন, ঘুষ খাবিন না হন, হারাম খাবিন না হন, মিথ্যা কথা কইন না হন, ওজনে কম দইন না হন, পরের বাড়ির পরের সম্পদ মাইরে খাবিন না হন, ভাই বাতিজার জমি দখল করিন না হন, যদি আপনি সমাজের ভিতরে বিভ্রান্তকারী হন, যদি আপনি জিনাকারী হন, এমন এমন খারাপ কর্মকাণ্ড করিন না যদি হন, তাহলে আল্লাহর কাছে জবাব দিবেন দূরের কথা, কবরে যাওয়ার পরে কাঁচা বাঁশের গোড়া দিয়ে ইচ্ছা মতো বাইরে যাবো, আর কোনো জবাব নাই। কথা কয় না, ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না। বলে আল্লাহ কাদের মতো? আল্লাহ বলতেছেন কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, কারণ তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা তাদের কথা ভুলে গিয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারা হইল মিথ্যাবাদী। এবার আল্লাহকে যারা ভুলে গেছে তাদেরকে আল্লাহ মিথ্যাবাদী বলছে। আপনারা বলেন আল্লাহর কথা আমাদের সবার মনে আছে না নাই? কারোর কারোর কাছে আছে? তো হাতটা তুলে দেখান তো। দেখেন এখন অনেকে ধরা খাইব, হাত নামান। আপনি আতিবি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সরদ হয়ে যেত না, একটু বাইক করেন মাঝে মাঝে হাত, কারণ হরে ঘুমে ধরবো আপনি তো ইটটা দেখবেন বিরিয়ানির ফুটলা দেখছি একটা করতে আধা কেজি ওলা এটি খাইব কেনা রাগ করছেন হ্যাঁ? ও আচ্ছা, সমবাইতে না বলে মোটামুটি। তাহলে আমরা আল্লাহকে মনে রাখছি, রাগ করছেন কোনো? সাবধান, আরো বদ্ধ দিন, আপনারা বদ্ধ দিন। আমি শেষ জায়গা, আমি কোনো এলএমএস করে কথা কই না, আমি আপনারা মুরব্বীদের দুয়ার পর কথা আমি কথা কই। কথা কি বুঝতে পারছেন? মোটামুটি চলতেছে, একটা না চলবে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমি নাচতে কইলেন আর বলে কোন আমিন। আল্লাহকে আমাদের মনে আছে না নাই? কারো কারো আছে? আবার হাত তোলেন। এবারটা তুলছে, এবার দুইটা তুলছে, আবার নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে মনে রাখছে, আমরা সবাই আল্লাহরে মনে রাখছি, ঠিক কি না? আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারেনি। এখন যদি প্রশ্ন করি কয়জনে এশারের নামাজটা পড়ছেন? আত্মুলের দরকার নেই, পরে তারা পড়ছে না, স্মরণ দেব আত্মুলের নাম নাম ব্যাপার লাগা। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন ঘুষ খায়নি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন মাফে কম দেয়নি। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন ফেরের সম্পদ দখল করেনি। আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সাথে মিথ্যা কয়নি। তাহলে আল্লাহরে যারা বলে গেছে তারা দুনিয়ার সকল খারাপ কাজ করতে পারে, তার আল্লাহর কথা মনে নাই। এই জন্য আমরা সবাই ওই আল্লাহকে মনে যদি রাখি, আমরা মুমিন মুসলমান দাবি করি, তাহলে আমরা ওই আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবো। আর আল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার আগের আয়াতে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কয়েকটা একবার মুখটার কেমন জানি আপনারা করে রাখেন, একবার আল্লাহু আকবারটা মুখ দিয়ে আইয়া না, হুদা উদিশা তাই না। আল্লাহু আকবার কইেন, কোরআন তেলাওয়াতের সময় আল্লাহু আকবার কইলে এ মুখের ইমানি জজবা বাড়বো। এ কথা কই না, নির্বাচনটা আসে দেখি না আমরা ফাড়াইলাম আপনারা, এটা লয় আমরা কোনো কথা না, আপনারা যা ভাল লাগে থাকে কি করেন আপনারা। তবে অনেকটা আল্লাহু আকবারটা ধরে কইেন। আপনারা বলেন ঘোষণা যিনি করছে তিনার নাম কি? আরো জোরে কয় না, তিনার নাম কি? আল্লাহ নিজেই কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারারে কয় আপনারা যদি ঈমানদার আপনারা এই বাণীটার উপরে আমল করবেন। আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। যে ব্যক্তি ঈমানদার আল্লাহ তারে আবার কইতেছে আল্লাহরে ভয় করো। তার মানে বোঝা যায় যারা ঈমানদার তারা কেন আল্লাহরে বেশি ভয় করব? কারণ শয়তানের লগে শয়তান থাকে না, ফুঙ্গা ফেঙ্গার লগে শয়তান থাকে না, শয়তান থাকে ঈমানদারের পেছনে পেছনে। কথা বলেন ঠিক কি না? যেটা সমাজের ভিতরে বিভ্রান্তি করে, ভিডি করে, মারামারি করে, এ জায়গার ডোলে জায়গায় ফিরে, এই জায়গার আংটা এই জায়গাতে, এটা লগে কি শয়তান আছে? আমি কি শয়তান আছে? এটা লগে শয়তান নাই, এটাই তো শয়তান।
কি তো কথা কয় না, এটা তো আসল শয়তান। আমি হুজুরের দিকে গেলাম, আমার এক উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, হুজুর তো শয়তান যায় কই? শয়তান মনে করো যারা নামাজি এরা মসজিদ থেকে বাইরে, শয়তান মসজিদের দরজার ভিতরে সিরিয়াল দিয়ে রেখে দিয়েছে। এই ইমানদারটিকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সর্বদা প্রস্তুত। এর লাগে আল্লাহ ইমানদার কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। কেন? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা লক্ষ্য করো, তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। কেন? আল্লাহ আবার কয় ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহর ভয় করো। আল্লাহ কেন? তারা যে পথে গেছে এই পথে যদি তুমি খারাপ পথে যাও খারাপ ভাবে যাইবা, যদি ভালো পথে যাও ভালোভাবে যাইবা। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার মনের সকল খবর সম্পর্কে অবহিত। জবান খুলে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। একটু দেরি হইব, তবে এটা সমাধান হবে ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। তাহলে আমরা আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহরে মনে রাখি কি রাখি না? আল্লাহরে যদি মনে রাখি দুনিয়ার জমিনে খারাপ কর্ম করা যাবে না, আখিরাতের প্রতি বিশ্বাসটাকে পরিপূর্ণ রাখতে হবে। দুনিয়াতে সব বাধা ছাইরা দিয়া আল্লাহর পথে আসতে হবে, এটাই আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সবচাইতে শক্ত যে জিনিসটা, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। দুইটা জিনিসে জায়গায় তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। কোন জায়গা? তাকদীর। এই বাজারের ভিতরে ব্যবসায়ী আছেন যিনি দৈনিক মাত্র 2000 টাকা বেচেন, আবার এমনও ব্যবসায়ী আছে দৈনিক লক্ষ টাকার উপরে বিক্রি করে। আছে কিনা? এই 2000 টাকা তিনি বিক্রি করে, তিনি মনে করতে হবে আল্লাহ তার তাকদীরে এটাই লিখেছেন, আলহামদুলিল্লাহ। আবার 1 লক্ষ টাকা যিনি ইনকাম করে, তিনারও তাকদীরের ভিতরে আল্লাহ এটাই লিখছেন, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আবার আমরা এলাকায় অনেক মানুষ কৃষিকাজ করে ভাত খায়, কৃষক কোনোদিন আফসোস করবে না যে আমার তাকদীরটা ভালো না। আল্লাহ তারে কৃষক বানাইছে, আল্লাহ তারে কৃষকই চাইছে, এই জন্য কৃষক বানাইছে, বলবেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ আপনারে কোটি টাকার বাড়ি বানাইছে, সুন্দর গাড়ি দিছে, আপনি এটাতে বলবেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর কেন? কারণ আপনি এটাতে যদি সন্তুষ্ট থাকেন, আপনাকে আমার আল্লাহ অল্পতে সন্তুষ্ট কইরা এগুলার মধ্যে অনেক বরকত দিতে পারে কি পারে না? আবার অনেকটা সম্পদ দিছে, শান্তি দিছে না? কথা কই না? আছে না নাই? যদি শান্তি না থাকে মনে করবেন এটার ভিতরে কোনো কিছু হারাম ঢুকে গেছে। যদি হালাল থাকে অশান্তি আসবে না। আর এটা হইল আমার আল্লাহ পাকের ফয়সালা তাকওয়া বান্দার প্রতি। কষ্ট হইতেছে আপনারা? এই জন্য মুসলমান ঈমানের ব্যাপারে কথা বলতেছিলাম। 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাসের কথা বললাম। আর 7 নাম্বার মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আর আমার আল্লাহর বান্দা যারা আমরা আছি, আমরা ইন্তেকাল করার পরে আমরা যখন কবরে ঢুকব, ওই কবর থেকে আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করা হবে। এটা অন্য কোনো কারণে নয়, সেটা হলো হাসরের ময়দানে আপনার আমার হিসাব নিকাশ করার জন্য। এবার আপনারা বলে ওই হিসাব নিকাশ দেওয়ার জন্য আপনাকে দুনিয়াতে এমন কিছু কাজ করা লাগবে যেটার নাম আমল। বলেন ওইটার নাম কি? হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার জন্য যে কাজটা করা লাগবে সেটার নাম আমল। ওই আমল আপনি ভালো করবেন না খারাপ করবেন, আমলের 2টা ধাপ, একটা নেক আমল একটা বদ আমল। নেক আমল করলে জান্নাতি, বদ আমল করলে জাহান্নামী। তাহলে যদি আপনি ভালো চান তাহলে আপনি নেক আমল করবেন, খারাপ চাইলে বদ আমল করবেন। মুসলমান ওই আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হইল সালাত। আর আজকের মাহফিলে শ্রোতা যারা বসেছে এদের মধ্যে বেশিরভাগই আমার মনে হয় বেনামাজি। কি নিজে ঠিক কইবনি, কারণ উপরের দিকে সব মারলে নিজের গাছ পরে। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায়।
আমিন কোন কা জোরে কও আমিন কোন আমিন। আল্লাহ সবাইকে যেন কবুল করে দেন। আমি যতক্ষণ আপনাদের কাছে বয়ান করেছি আমার আলোচনা থেকে যা শিক্ষা গ্রহণ করেছেন তার উপর আমল করবেন, আর যে কথাটা ভাল লাগছে না এটা বর্জন করবেন, কারণ আমি মূর্খ। দ্বিতীয়ত আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমি ছোট মানুষ, আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার এখনও 6টা মাদ্রাসা পরিচালনা দিন। এর মাঝে পুরুষ মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসাও আছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা নামক একটা মাদ্রাসা আছে, যেটা কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনীতে শাহপাড়া রোডের মাথায় অবস্থিত। এটাতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা হিফজ শাখা, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল পুরুষ হিফজ শাখা আছে। এছাড়াও আরও মাদ্রাসা আছে কুমিল্লা পাথুরিয়া পাড়াতে আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, কুমিল্লা সুজানগর রোডেই মসজিদের রোডেই মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। আবার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমিক মাদ্রাসার একটা বিভাগ আছে। আপনারা যদি আপনাদের কোনো সন্তানকে সুশৃঙ্খলাবদ্ধভাবে খুব গার্ডলি পড়াইতে চান, আমার এই মাদ্রাসাগুলোতে যদি পারেন ভর্তি করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিকানা হচ্ছে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা এবং পুরুষ হিফজ মাদ্রাসা, চকবাজার নূরপুর সমৌনি শাহপাড়া রোডের মাথায়। এ দাওয়াতটা দিয়ে গেলাম। ইনশাল্লাহ যারা চান আপনাদের সন্তানকে পড়াবেন, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন, সরাসরি চলে যাবেন, কল্ল দেওয়া লাগবে না ইনশাল্লাহ। সবার জন্য খাস করে দোয়া করবেন, দোয়া হবে। তবে দোয়া করার আগে আপনারা একটা পরিচয় আমার কাছে দিবেন। আপনারা বলেন ইসলাম ধর্ম এটা কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? আমরা মুসলমান জাতি, আমরা কি সভ্য জাতি না অসভ্য জাতি? কথাগুলো তো সত্য সত্য। এখন এই মাহফিল দুপুর থেকে এই পর্যন্ত সুন্দরভাবে হইল। তাবারুক নেওয়ার সময় মুনাজাতের ভিতরে কইলেন এই এদিকে দে, এদিকে দে, হিন্দি হয়েছে না হিন্দিয়া দে। এটা কি মাহফিলের সৌন্দর্য রইল? কারণ মুনাজাতের ভিতরে তাবারুক দিলে কান্তাছে, এই টাইমে তাবারুকের ফুটলা হাতে ফলে টিপ দিয়ে থাকে কয়টুকরে বুঝতে পারছে। কারণ আর দোয়াও মুখল ইবাদত, দোয়া হইল ইবাদতের মূল। দোয়ার সময় এগুলা না কইরা দোয়ার আগে তাবারুক দেওয়া হবে। আপনারা কোন আপনারা কি দোয়া না করে দেখবেন? সবটি কইছে না, দোয়া করে যাবেন ইনশাল্লাহ। আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব, জিকিরের মাঝখানে আপনাদেরকে তাবারুক দিয়ে দেওয়া হবে। সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হবেন। আপনারা কেউ পেছন দিয়ে দিবেন, কেউ সামনে দিয়ে দিবেন, কেউ 2-3 কাতার পর থেকে দিবেন, এভাবে দিবেন। তবে কেউ চাইবেন না আল্লাহ আল্লাহ করবেন, যারা দিবেন তারাও আল্লাহ আল্লাহ করবেন। ইশারায় সব কাজ হবে। মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আল্লাহ তাআলার জিকির করেন, নিজের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু জবান করে ডাক দেন আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মন ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মন ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নায়ক পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মন মাশাআল্লাহ আল্লাহ খুইলা আল্লাহ 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 কো সারা নাই আল্লাহ আল্লাহ মোহন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গহন শেষ করিব আমরা এই জীব মোহন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোহন রে
টাকা থেকে দিন আজরাইলে পাশে দেখিব তোমার গহদার শেষ করিব আমরা দেখিব মন মন মাশাআল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর ওই বরে মন মাশাআল্লাহ আল্লাহ 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 রে এই গাছে বন্ধ বন্ধ আর সেই যত জানাজাই যাবে শত শত আহার বহরে কেউ তো যাবে না মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে পাগল মন একবার আর বাবুলি না দেই তোর হইব রে মন মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদার বা নাইয়া নিও ঈমানদার বা নাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহবায়াসে ইউহিব্বুকা হাদিসাইতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান হুব্বুর রাসূলি মিনাল ঈমান হাদিস শরীফ দেখানো আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বা নাইয়া নিও ঈমানদার বা নাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করেন। আর কোনো কথা আসেনি? দোয়া